আলমগীর, জয়পুরহাটে আলু চাষিরা কি বলছেন এই বিপাকে পড়ার বিষয়টি নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন জয়পুরহাট আলু উৎপাদনকারী জেলা হিসেবে প্রসিদ্ধ। এ জেলায় এবার ব্যাপক হারে আলু উৎপাদন হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে আলুর ফলনও অনেক বেশি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে গত বছর যেখানে আলু উৎপাদন হয়েছে 38,000 হেক্টর জমিতে, এবার সেখানে 40,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে, আলু চাষ হচ্ছে, অর্থাৎ 2,000 হেক্টর জমিতে আলু বেশি উৎপাদন হয়েছে। এবং অনুকূল আবহাওয়ার কারণে আলুর ফলনও কিন্তু ব্যাপক হারে বেশি হয়েছে। গত বছর যেখানে এই সময়ে বিঘা প্রতি 40 মণ হারে আলু পাওয়া গেছে, কিন্তু সেখানে এবারে কিন্তু 70 থেকে 80 মণ হারে আলু উৎপাদন হলেও আলুর দাম কম থাকায় কৃষকরা কিন্তু লাভের মুখ দেখছেন না। কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে তাদের এবার আলু উৎপাদনে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। সেখানে 70 থেকে 80 মণ আলু উৎপাদন হলেও আলুর দাম প্রতি মণ 400 থেকে 500 টাকা সর্বোচ্চ হারে তারা বিক্রি করছেন। কিন্তু তারপরেও তাদের আলু কিন্তু নেওয়ার লোক পাচ্ছেন না। তারা কৃষকরাই এখন মহাজনের কাছে বা ব্যবসায়ীদের কাছে আলু খুঁজে খুঁজে তারা বিক্রি করছেন। তারা বলছেন যে এবার আলুর বীজের দাম বেশি, সারের দাম বেশি এবং শ্রমের মূল্য অনেক বেশি, যার কারণে 1 বিঘা জমিতে তাদের খরচ হয়েছে 40,000 টাকা। তো এই হিসেবে তারা এই আলু উৎপাদন করে তাদের লাভের মুখ দেখার কথা এবং এই আলুতে তারা কিন্তু বুরু চাষ করার কথা, কিন্তু সে স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কৃষকরা বলছেন মাত্র 20 ভাগ আলু এখন মাঠ থেকে উঠে আসছে, এখনো 80 ভাগ আলু কিন্তু মাঠে আছে। তো সেই অবস্থায় যদি আলু সবগুলো আসে তাহলে হয়তো দাম আরো কমতে থাকে। তো এই নিয়ে আলু চাষে কৃষকরা এবার ব্যাপক হতাশ। এই ছিল জয়পুরহাটের আলু নিয়ে সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে লাইবার কাছে।